চললাম এক ব্রাইডের ডাকে তাকে সাজাতে। দিনটা ছিল 17ই জুলাই। তো এত লেট করে ব্লগটা ছাড়ার কারণ আমার ল্যাদ সুন্দর আকাশ, কি বলবো, এক্ষুনি বৃষ্টি হয়েছে। তা পৌঁছে গেলাম ব্রাইডের বাড়িতে। তো কি সুন্দর একটা এখানে ডিজাইন করেছে দেখো। তা হেয়ারে ছিল পিকু। তো শুনে নিই ব্রাইডের কিরকম কি রিকোয়ারমেন্ট। আচ্ছা, তোমার রিসেপশন ডে বলো, তুমি কিরকম কি লুক চাইছো? নরমালি পরো, বেশি করতে হবে না, যেন আমার লুকটা যেন আমার থাকে। আচ্ছা, একটা খোলাই রাখো, ঠিক আছে। আর সাইড করে যখন হয়। শুরু করে দিলাম প্রিপারেশন। ফার্স্টে ফেসটা ক্লিন করে নিই। ব্রাইডের ইচ্ছা ছিল লেন্স পরার, তো আমার কাছে ছিল বলে আমি লেন্সটা পরিয়ে দিলাম। তারপর এখানে আমি একটুখানি সিরাম লাগিয়ে নিয়ে কয়েকটা স্টেপ মাঝখানে দেখাই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই কয়েকটা যে কটা নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কালার কারেক্ট করার পর এখন আমি বেস করছি। তো আমার না অ্যাকচুয়ালি খুব লাইট বেস, ন্যাচারাল ড্রি মেকআপ ভালো লাগে না, খুব হেভি আমার পার্সোনালি পছন্দ হয় না, বাট যাদের ভালো লাগে তারা করতে পারে। তা আমি এরকমই ন্যাচারাল মেকআপই করে থাকি। তো অনেকক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে ব্রাইডের এখানে ঘুম পেয়ে গেল। তারপর আইব্রো করে আই মেকআপটা করে নিলাম। আমার ব্রাইডটা ছিল খুবই কোঅপারেটিভ। আমাকে আমরা খুবই ভালোভাবে সুন্দর করে হাসতে হাসতে কাজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার সাজানো কমপ্লিট। ব্রাইডের ফাইনাল লুকটা কিরকম লাগছে তোমরা সবাই জানো। হাই রিমা, তো বলো কেমন লাগলো সেজে? ভালো লেগেছে, দিদি খুবই ভালো করে সাজিয়েছে। যেরকম হেয়ার মেকআপ শাড়ি চেয়েছিলে। তো এই ছিল আমার দিনটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।